I'm coming home. I'm coming home. Tell the world I'm coming. নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মনীষা বেরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তড়কা বানাবো, তাই জন্য মুগগুলোই জলে ভিজিয়ে রেখেছি। এটা প্রথমে আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। পরিমাণ মতো জল নিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। আর ওর মধ্যে 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। মুগ কড়াইটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি প্রেসার কুকার থেকে বের করে নিয়েছি, প্রেসার কুকারে সেদ্ধ করতে বসেছিলাম। এবার আমি কড়াই একটুখানি তেল দিয়ে ডিমটা ভেজে নেব। একটা ডিম দেব, ডিমটাকে গুঁড়ো গুঁড়ো করে ভেজে নেব। কড়াই একটু তেল দিলাম, একটা ডিম ভেজে দেবো। কড়াই তেল দিয়েছি, গুঁড়ো গুঁড়ো করে ডিমটা ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার ডিমটাকে আমি নামিয়ে নেব। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে মশলাটা কষে নেব। আমি অল্প তেল দিয়ে রান্না করবো, তাই অল্পই তেল দিচ্ছি। প্রথমে আমি একটা গোটা শুকনো লঙ্কা দিচ্ছি। তারপর ওর মধ্যে একটুখানি গোটা জিরে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হয়ে এলে একটু ভাজা করে নেবো। ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি দিয়ে দেবো গোটা কেটে রাখা একটা গোটা পেঁয়াজ কোচানো। পেঁয়াজ কোচানোটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে আমার। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচো, ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। সেই টমেটো কুচোটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে একটু নেড়ে ছেড়ে নিলাম। এবার আমি ওর মধ্যে ঘষে রেখেছিলাম একটুখানি রসুন কুচো, গ্রাইন্ডিংয়ের মধ্যে ঘষেছিলাম। তার মধ্যে আমি একটুখানি রসুনের ঘষা দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি আদা, ঘষে রেখেছিলাম। এটাও ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, মিক্স করে নিয়ে। তারপর ওর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম, কোচানো কাঁচা লঙ্কা দিচ্ছি এর মধ্যে। ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেরকম দেবেন। কাঁচা লঙ্কাটা সবসময় একটু এর সঙ্গে মিক্স করে নিচ্ছি ভালো করে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ,
হলুদ গুঁড়োটাকে নিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মশলাটাকে কষে নেবো ভালো করে। একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো রঙটা হওয়ার জন্য ভালো করে মশলাটা কষে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। আর আমি মুগ কড়াইয়ের মধ্যে যেহেতু নুন দিয়ে মুগ কড়াইটা সেদ্ধ করেছিলাম, তাই জন্য আমি আর এখন মুগ কড়াইয়ের নুনটা দিচ্ছি না আর মশলার মধ্যে। একটুখানি জল দিয়ে মশলাটা কষে নেবো আমি। মশলাটা আমার কষা হয়ে এসছে, দেখুন একটু একটু তেল উঠছে ভেসে। মশলাটা কষা হয়ে গেলে আমি এবার সেদ্ধ করা মুগ কড়াইটা এর মধ্যে দিয়ে দেবো। হয়ে গেছে মশলাটা কষা, এর মধ্যে আমি অল্প একটুখানি জল দিলাম। জলটা দিয়েছি, মশলাটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে মুগ কড়াইটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। মুগ কড়াইয়ের তরকারিটা হয়ে গেলে পরে আমি তারপরে রুটি বানিয়ে নেব। আজকে আমি রুটি আর তরকা করছি। আরও একটু জল দিলাম। একটু জল দিয়েছিলাম, এটা ফুটে উঠেছে তরকাটা। ওর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দেবো গরম মশলাটাকে। এবার আমি তরকাটাকে নামিয়ে নেব, ফুটে গেছে। আটাটা আমার মাখা হয়ে গেছে, এবার লেচি কেটে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। রুটিগুলো সব আমি বেলে নিয়েছি, এবার রুটিগুলো সেঁকে নেব। রুটি আর তরকা আমার রেডি হয়ে গেছে। আপনারাও খুব সহজে তাড়াতাড়ি বানিয়ে নেবেন। আর আমার চ্যানেলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।